সংক্ষিপ্ত সময়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? ভাই আমরা যারা এদিকে দাঁড়িয়ে আছি ভাই, কষ্ট করে আমরা প্যান্ডেলের মধ্যে বসে যাই ভাই, দাঁড়িয়ে থাকি ভাই কথা বলতে সমস্যা হবে ভাই, আমরা প্যান্ডেলের মধ্যে বসে যাই। প্রিয় রব্বুল আলামিন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বندگی করার জন্য, অন্য কারো দাসত্ব করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বندگی করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে হাজার হাজার রকমের মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে গণ্য করেছেন। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টি জগতের মধ্যে সেরা। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক বানিয়েছেন সব মাখলুক একমাত্র আমাদের খিদমতের জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে সব মাখলুক একমাত্র মানুষের খিদমত করে। আমরা কিছুটা বুঝতে পারি, কিছুটা বুঝতে পারি না। কিছু কিছু প্রাণী আমাদেরকে ইনডাইরেক্ট উপকার করে, আর কিছু কিছু প্রাণী আমাদেরকে গোপনে উপকার করে, যেটা আমরা বুঝতে পারি না। এক আল্লাহর বান্দা বুজুর্গ যখন রাস্তার সাইড দিয়ে যাইতেছেন, নজর করে তাকায় দেখে রাস্তার সাইডে একটা বিচ্ছু দেখা যায়। আল্লাহর বান্দা চিন্তা করে, এই আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছুটাকে কেন তৈরি করেছেন, আমি এই রহস্য দেখতে চাই। ওই আল্লাহর বান্দা ওই বিচ্ছুর পিছু নিয়েছে, ওই বিচ্ছুটা যেখানে যায় আল্লাহর বান্দা সেখানে যায়। এক পর্যায়ে বিচ্ছুটা হাঁটতে হাঁটতে যখন নদীর সাইডে চলে গেছে, ওই আল্লাহর বান্দাও সেখানে চলে গেছে। ওই আল্লাহর বান্দা নজর করে তাকায় দেখতেছে, এই বিচ্ছুটাকে আমাদের নদীটা পার হতে চাইতেছে কিন্তু পারতেছে না। সে বান্দাটা তার দিকে তাকায় রয়েছে। এক পর্যায়ে দেখা যায় আল্লাহর কুদরতিতে একটা কচুরি পানা ভাসতে ভাসতে ওই বিচ্ছুর সামনে চলে আসে। ওই বিচ্ছুটা লাফ দিয়ে যখন কচুরি পানার উপরে উঠে বসে, তখন আল্লাহ অন্যরকম কুদরতিতে ওই নদীর মধ্যে একটা ঢেউ হতে লাগলো। ঢেউয়ে ঢেউয়ে ওই যখন কচুরি পানাটা নদীর ওই পারে যাইতে লাগলো, আল্লাহর বান্দাও তার পিছু নিয়েছে, একটা নৌকা ভাড়া করে তার পিছু পিছু যাইতেছে। তাকায় তাকায় দেখতেছে ওই বিচ্ছুটা যেখানে যায় আল্লাহর বান্দাও সেখানে যায়। এক পর্যায়ে যখন বিচ্ছুটা নদীটা পার হয়ে গেছে, নদীটা পার হওয়ার পরে যখন বিচ্ছুটা মরুভূমির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, পাহাড়ের উপরে উঠতেছে, ওই আল্লাহর বান্দা তার পিছু পিছু রয়েছে। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে যখন ওই বিচ্ছুটা পাহাড়ের উপরে চলে গেছে, ওই আল্লাহর বান্দাও সেখানে চলে গেছে। আল্লাহর বান্দা এর পিছু নিয়েছে। আল্লাহ কেন এই বিচ্ছুটাকে বানিয়েছে আমি এটা দেখতে চাই, এর রহস্য কি। যখন সেই বিচ্ছুটা ওই পাহাড়ের উপরে চলে গেছে, এবার আল্লাহর বান্দা নজর করে দেখতেছে ওই পাহাড়ের উপরে একজন রাখাল বকরি চাষ করতেছে। যখন রাখালটা বকরি চাষ করতেছে, চাষ করতে করতে সে হয়রান হয়ে গেছে। যখন সেই রাখালটা গাছের লগে ট্যাগ লাগায় ঘুমাইছে, ওই বিচ্ছুটাও সেখানে চলে গেছে। বিচ্ছুটা যখন ওই রাখালের গায়ের উপরে উঠে গেছে, আল্লাহর বান্দা এবার চিন্তা করে, আল্লাহ মনে হয় আমাকে নদীর ওই পার থেকে এইখানে এনেছেন এই বিচ্ছুটাকে হত্যা করার জন্য। আল্লাহ ওই বান্দা যখন এই বিচ্ছুটাকে মারার জন্য একটা লাঠি বা ঢিলা নিয়েছে, যখন লাঠি বা ঢিলা এনেছে, আনার পরে নজর করে দেখতেছেন ওই বান্দার এক কাঁধের উপরে রয়েছে বিচ্ছু, অন্য কাঁধের উপরে রয়েছে সাপ। এখন সে চিন্তায় পড়ে গেছে কাকে ধুয়ে কাকে মারবে। যখন সে চিন্তায় পড়ে গেছে, নজর কইরা তাকায় রইছে। এক পর্যায়ে দেখতেছে বিচ্ছুটা লাফ দিয়ে সেই সাপের খানের উপরে যায়, সাপের খানে একটা কামড় মারা দিছে, ওই সাপের প্যারালাইসিসের রোগী হয়ে গেছে। আল্লাহ বান্দা এটা বলে এই বিচ্ছু থেকে আল্লাহ এই বিচ্ছুর মাধ্যমে সেই বান্দা জীবনকে রক্ষা করেছে। হে বন্ধু, তোমাকে একটা কথা বলতে চাই, নজর করিয়া শোনো। যে যেখানে রয়েছো আমার কথাটা একটু নজর করিয়া শোনো। দেখো তোমার এই ছোট ভাইটা তোমাকে কি বলতে চায়, তোমাকে কি বুঝাইতে চায়, তুমি একটু নজর করিয়া শোনো। বলেন তো ভাই, আসমানটা সৃষ্টি করেছেন কে?
জমিন সৃষ্টি করেছেন কে? চন্দ্র সূর্য নক্ষত্র সব সৃষ্টি করেছেন কে? সব আল্লাহ সৃষ্টি করেছেন। এবার বলো তো তোমাকে সৃষ্টি করেছেন কে? তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এবার তুমি বলো আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার বেলায় আল্লাহ কি একা ছিল নাকি সাথে অন্য কেউ ছিল? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একাই সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য নক্ষত্র সবই আল্লাহ সৃষ্টি করেছেন। এবার বলো তো তোমাকে জন্ম দিয়েছেন কে? তোমাকে জন্ম দিয়েছেন কে? তোমার বাবা। তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে। তোমার গায়ে যে পোশাকটা রয়েছে, তুমি এবার বলো এই পোশাকটা তোমার নাকি তোমার বাবার? অবশ্যই আপনি বলবেন পোশাকটা আমার বাবার। আপনার বাবা পরিশ্রমের টাকা দিয়ে আপনার গায়ের পোশাকটা কিনে দিয়েছে। কখনো আপনার বাবা কি বলছে নাকি এই পোশাকটা আমার, অথচ বলেছে এই পোশাকটা আমার সন্তানের। যদি কোনো মানুষ আপনার পোশাকটা রাস্তায় পায়, রাস্তায় পাওয়ার পরে যখন বলবে এই পোশাকটা কার, আপনার বাবা বলবে এই পোশাকটা আমার সন্তানের। কারণ এই জন্যই বলবে এটা তোমার ব্যবহারের জন্য, এটা তোমার ব্যবহারের জন্য তোমাকে দিয়েছে, সেই জন্য সে কখনো বলবে না পোশাকটা আমার। অথচ তোমার বাবা বলবে সন্তান আমার, এই পোশাকটা আমার না। আল্লাহ বলেন আমি আসমান জমিন সূর্য নক্ষত্র সব সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ কখনো বলি না আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, নক্ষত্র আমার। অথচ বলেছি বান্দা তুই আমার। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে একা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সময় কিন্তু আল্লাহর সাথে অন্য কেউ ছিল না। তবে বান্দা তুমি কেন সিজদা দেওয়ার সময় ভিন্ন ভিন্ন হবা? সিজদা দিতে হয়েছে রব্বে দেব, সিজদা দিতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কদমে দিব, অন্য কোথাও সিজদা করা যাবে না। কবরের মধ্যে কবরে সিজদা করা যাবে না, কোন মাসারে সিজদা করা যাবে না। আরে বন্ধু, একটু চোখটা বন্ধ করিয়া চিন্তা করিয়া দেখো, এখন তুমি যদি মারা যাও, তোমার মা কাঁদবে, বাবা কাঁদবে, কিন্তু কবরে কেউ যাবে না। ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে তুমি তোমার আমল গুছায়া নাও। ওই অন্ধকার কবরে তুমি একাকিত্ব কেমনে থাকবা রে বন্ধু? ওই অন্ধকার কবরের মধ্যে যখন তোমার জাহান্নামের আগুন লাগিয়া যাবে, ওই অন্ধকার কবরে যখন তোমার মৃত্যু সাপ হাজির হয়ে যাবে, তখন তোমার কি অবস্থা হবে? এক ফোঁটা চোখটা বন্ধ করিয়া চিন্তা করিয়া দেখো, যখন তুমি অন্ধকার কবরের মধ্যে একাকিত্ব থাকবা, তখন তোমার কি অবস্থা হবে? যখন তুমি কবরের মধ্যে যাবা, যখন ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে, তুমি যদি প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে তোমার কি অবস্থা হবে? তুমি এক ফোঁটা চিন্তা করিয়া দেখো, যখন তুমি কবরে সেই প্রশ্নের উত্তর দিতে পারবা না, আল্লাহ বলবে এই গুনাহগার নাফরমান বেঈমান বান্দারে কবরে দুই পাশে থেকে এমন ধরে একটা চাপ দে, এই কথা শোনা মাত্রই কবরের দুই পাশের মাটি তোমাকে এমন ধরে একটা চাপ দিবে, চাপের কারণে তোমার এক পাদরের হাড় অন্য পাদরের ভিতরে ঢুকে চুরমার হয়ে যাবে। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ যখন তোমার অন্ধকার কবরটা ভরিয়া যাবে, তখন তোমার কি অবস্থা হবে? এক ফোঁটা চোখটা বন্ধ করিয়া দেখো সেই হাসরের ময়দানের কথা, সেই সূর্য জমিন থেকে 9 কোটি 88 লক্ষ মাইল দূরে সূর্য, যে জমিনে থাইকা সেই সূর্যের তাপ আমরা সইতে পারি না, সেই সূর্য হাসরের ময়দানে থাকবে তোমার মাথার উপরে। সূর্যের আগ প্রকার তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষগুলো চিৎকার করতে থাকবে, অন্যদিকে জাহান্নাম তোমাদের থেকে ধাবিত করতে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামকে থামতে বলবে, কিন্তু জাহান্নাম তো থামে না। আল্লাহকে বলে আল্লাহ আমার পেটের মধ্যে খোদা, জাহান্নাম চিৎকার করে বলবে হাল মিন মাজিদ,
জিনিসটা মেটানোই। যখন জাহান্নাম চিৎকার করতে থাকবে কিন্তু জাহান্নাম তো থামে না। অন্যদিকে তোমার আমার মায়ের নবী সিজদায় পড়ে যাবে আর কান্না করতে থাকবে, বলবে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না। আপনাকে দুনিয়াতে আমি খুব কাঁদাই নাই, আপনাকে আমি এতিম বানায় কাঁদাইছি। আপনি যখন হিজরত রাইতে, আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় যান, আপনার সাথে কেউ নাই, অন্ধকারে আপনি একা সেই কাবার ঘর ধরে কান্না করেছেন, আমি আপনাকে আর কাঁদাবো না। নবী আপনি মাথা উঠান। নবীজিকে সান্ত্বনার বাণী দেওয়ার পরে ওই জাহান্নামের গায়ে এক ফোঁটা নিজের আল্লাহ হাত দিয়া, নিজের কুদরতে হাত দিয়া যখন জাহান্নামের গায়ে এক ফোঁটা পানি ছিটায় দিবে, জাহান্নাম দ্রুত গতিতে দৌড়াবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ যে জাহান্নামকে আমরা 70,000 শিকল লাগায় পিছনে সরাইতে পারলাম না, এটা তুমি কেমন কিসের পানি দিয়া যে জাহান্নাম দ্রুত গতিতে পিছনে দৌড়ায়? আল্লাহ বলবে আরে বান্দা শোন। ফেরেশতারা বলবে আল্লাহ তুমি এটা কিসের পানি দিলা? এটা কি ঝমঝমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি আবু হায়াতের পানি? আল্লাহ বলবে না রে না, এটা ঝমঝমের পানিও না, এটা আবু হায়াতের পানিও না, এটা হলো আমার দুনিয়ায় কিছু বান্দা এই জাহান্নামের ভয়ে কান্না করেছিল, আমি সেই চোখের পানিগুলা ধরিয়া জমা করে রেখেছি, এটা হলো সেই পানি। আরে বন্ধু চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করিয়া দেখো এখন তুমি কোন অবস্থায় আছো। এখন তুমি যদি মারা যাও তোমার কি অবস্থা হবে এখন চিন্তা করিয়া দেখো। মারা যাওয়ার পূর্বে তুমি তোমার আমল গুছায় নিও রে বন্ধু। তোমাকে আমি কিছু আমল শিখায় দিয়ে যাই, এই আমলটা তুমি যদি মানতে পারো তাহলে তুমি হবা ধন্য। এবার বলেন তো বন্ধু তোমার চক্ষু দুইটা দান করেছেন কে? কে কে? তোমার চক্ষু দান করেছেন কে? যে আল্লাহ তোমার চক্ষু দান করেছেন, এই আল্লাহর দেওয়া চক্ষু দিয়া তুমি যদি 4টা জিনিসের দিকে তাকাও তাহলে তোমার অতীতের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এবার বলবেন হুজুর 4টা জিনিস কি? এমন কি 4টা জিনিস যা দেখলে আল্লাহ পিছনের গুনাহ মাফ করিয়া দিবে? আরে বন্ধু 1 নম্বরে হইতেছে কাবাঘর বাইতুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দেওয়া চক্ষু দিয়া কাবাঘর বাইতুল্লাহকে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর আরে বন্ধু বলতেছিলাম 4টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহকে ক্ষমা করে দিবেন। 4টা জিনিস হইতেছে এই 1 নম্বর হইতেছে কাবাঘর বাইতুল্লাহ, 2 নম্বর হইতেছে কুরআনুল কারীম কালামুল্লাহ। 1 নম্বর কাবাঘর বাইতুল্লাহ, 2 নম্বর কুরআনুল কারীম কালামুল্লাহ, 3 নম্বর হইতেছে হক্কানি রব্বানি আলিম পীর বুজুর্গ ওলি আউলিয়া কুতুবুল্লাহ। 1 নম্বর কাবাঘর বাইতুল্লাহ, 2 নম্বর কুরআনুল কারীম কালামুল্লাহ, 3 নম্বর হক্কানি রব্বানি আলিম পীর বুজুর্গ ওলি আউলিয়া কুতুবুল্লাহ, 4 নম্বর হইতেছে নিজের আপন আপন মা বাবার চেহারা। হুজুর চলে এসেছে, হুজুর এখন আমাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। তাই আমরা যারা